আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের জানাবো বাচ্চার স্লিপ ট্রেনিং নিয়ে, অর্থাৎ ছোট টিপস, সিম্পল টিপস যেটা ফলো করলে আপনার বাচ্চার দিনে এবং রাতে, বিশেষ করে নবজাতক বাচ্চার দিনে ও রাতের ঘুম সঠিকভাবে হবে এবং সেটা একটা টাইম শিডিউলের মধ্যে চলে আসবে। প্রথমেই বলে রাখি, আপনাকে বুঝতে হবে যে বাচ্চা কখন ঘুমাতে যাচ্ছে, হ্যাঁ, কখন তার ঘুম এসেছে। এটা সাধারণত একদম শুরু থেকেই হতে পারে, 1 থেকে 2 সপ্তাহ থেকেই শুরু হতে পারে। একটা বাচ্চার এক এক রকম দেখা যাবে, সে চোখ ডলবে। ছোট বাচ্চা সাধারণত কান্নাকাটি করে, একটু বড় হলে তার নিজস্ব কিছু প্যাটার্ন চলে আসে। কেউ চোখ ডলে, কেউ কান টানে, অথবা কেউ চোখ এরকম রগড়াতে থাকবে, মাথার চুল টানতে পারে, কেউ ফাঁসি হবে, কেউ খুব ইরিটেট হবে, কাঁদতে থাকবে। আপনি কান্নার কারণ খুঁজে পাবেন না, যে নাইপি চেঞ্জ নাই, ডাইপার চেঞ্জ নেই, কোনো কিছু চেঞ্জ নেই, কেন বাচ্চা কাঁদছে, কেন ইরিটেট হচ্ছে? আসলে সে ঘুমোতে যাচ্ছে, তার ঘুমের সময় হয়ে গিয়েছে। সো বাচ্চার ডেফিনিট ন্যাপ টাইমে যে সিগন্যালটা সে দেয়, সেটা আপনাকে আগে ধরতে হবে যে হ্যাঁ, এখন আমার বাচ্চার ঘুমের সময় হয়েছে। আর ছোট বাচ্চা যারা 6 মাসের নিচে, তারা তো সাধারণত থেকে 2-3 ঘন্টা পরপরই ঘুমায়। নবজাতক 1 মাসের নিচে 16 থেকে 18 ঘন্টাও ঘুমাতে পারে। সো বাচ্চা ঘুমের ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে কমবে, বাট শুরু থেকেই তাদের এই শিডিউলের মধ্যে রাখলে আপনার জন্য সুবিধা, বাচ্চার জন্য সুবিধা। সে ফাস্টলি ইরিটেটেড হয়ে যাবে না। দিনের জন্য এক ধরনের শিডিউল, রাতের জন্য এক ধরনের শিডিউল। রাতের শিডিউলটার জন্য আমি আরেকটি ভিডিও বানিয়েছি। আজকে আমি বলবো আপনাদের দিনের শিডিউল। দিনে বাচ্চাকে বোঝাতে হবে এটা দিনের ঘুম, হ্যাঁ। এখানে সে লং ডিপ স্লিপ দিবে না, অবশ্যই সে ডিপ স্লিপ দিবে, বাট কিছু সময় পর সে উঠে যাবে, এটাই নর্মাল। আপনি লাইট অফ করে দিবেন না, সাউন্ড থাকবে, এই সাউন্ডেই তাকে ঘুমাতে হবে। বুঝতে হবে দিনে ঘুমোতে হলে আশেপাশে যে সাউন্ড থাকবে সেটা থাকবে, তোমার আশেপাশে যে লাইট থাকবে সেটাও থাকবে। কিছুটা তো আপনি সুদিং এনভায়রনমেন্ট তার জন্য করবেনই, কিন্তু একদম রাতে যেমন ডিপ স্লিপ, ডিম লাইট করে দিই আমরা, লাইট অফ করে দিই, সাউন্ড অফ করে দিই, এগুলো করা যাবে না, হ্যাঁ। দিনের ঘুমটাকে এভাবেই প্র্যাকটিস করতে হবে যে দিনে ঘুমালে এগুলোর মধ্যেই তোমাকে ঘুমোতে হবে। এটা একটা সুবিধা। আপনি যে কোনো জায়গায়, যে কোনো এনভায়রনমেন্টে বাচ্চাকে নিয়ে ঘুরতে পারবেন, বাচ্চাকে নিয়ে যেতে পারবেন। তার জন্য স্পেশাল এনভায়রনমেন্ট লাগবে না ঘুমানোর জন্য, হ্যাঁ। সে কিন্তু অ্যাডাপ্ট হয়ে যাবে যে এরকম সাউন্ডে, এরকম এনভায়রনমেন্টে আমরা আমাদেরকে ঘুমাতে হবে। সেকেন্ড, বাচ্চার দুপুরে যে দিনের যে ঘুমটা, সেই ঘুম থেকে সে যদি উঠে যায়, তার সাথে আপনি খেলা করবেন, তার সাথে আপনি ইন্টারাকশন করবেন, তার যে ডিমান্ডগুলো তাকে ফিল আপ করাবেন, তাকে খাওয়াবেন, তাকে কোলে নেবেন, সব কিছু করবেন, যেটা কিন্তু আমরা রাতে করব না, হ্যাঁ। কারণ রাতে তাকে একটা লং ডিউরেশন পর্যন্ত ঘুমোতে হবে। এই ডিফারেন্সটা করলেও সে বুঝবে যে এটা দিনের ঘুম, এটা রাতের ঘুম। সে তাহলে অল্প ঘুমেই ফাস্টি হয়ে যাবে না, ইরিটেট হয়ে যাবে না। বাচ্চাকে সঠিক পজিশনে ঘুমাতে হবে। পজিশন সঠিকের উপর আমার একটা ভিডিও আছে। আর বাচ্চাকে অবশ্যই সোয়াডল করতে হবে, হ্যাঁ। সোয়াডলের উপর ইউটিউবে অনেক ভিডিও আছে, তারপর আমি বলে দিচ্ছি। কাঁথা দিয়ে আমরা যে প্যাঁচায় শোয়াই না, মুখ মাথা বাদে ওর বডি হাত পাটাকে প্যাঁচায় শোয়াই, সেটাকে সোয়াডল বলে। এটা একদিকে খুবই ভালো, যে বাচ্চা মনে করবে যে সে একটা ওমে আছে, একটা ওয়ার্ম ফিলিং হবে, এতে বাচ্চারা ঘুমায় ভালো। একদম কাঁথা টাথা ছাড়া শুধু শোয়াই দিলে বাচ্চার ঘুমটা একটু পরপর কেঁপে উঠবে, একটু পরপর সে উঠে যাবে, হ্যাঁ। তার ঘুমটা ডিপ যাবে না, টেম্পারেচার আপ ডাউনে বা সাউন্ডে দেখা যাবে বাচ্চা উঠে যাচ্ছে। সো আপনি যদি সোয়াডল করে ঘুমান, তাহলে সে ঠিকমতো ঘুমাবে। আর রাতের জন্য যেটা আমরা করি, যে সূরা বলা বা গান শোনানো, বা একটু কোলে নিয়ে ঘোরার, যে ট্যাপ করা বা পায়ে ট্যাপ করা, এটা আপনি দিনেও করতে পারেন। তবে দিনের জন্য যে এক্সট্রা কথাগুলো বললাম, সেগুলো যদি ফলো করেন, দেখবেন দিনের শিডিউলটা ওর খুব সুন্দরভাবে শুরু হয়ে গিয়েছে। ধন্যবাদ।